Welcome back to our virtual class. Today we are here for class 12 students. We are going to do the last poem in the list of four. The Poetry of Earth is Never Dead by John Keats. Now, what is meant by the word poetry? পোয়েট্রি শব্দটির অর্থ এখানে কি কি অর্থে এটি প্রযুক্ত হয়েছে? খেয়াল করে দেখো, কবিতার নাম এবং কবিতার প্রথম ছত্রটি একই। এতেই বোঝা যায় যে কবি এই ছত্রটির ওপর বিশেষ জোর দিচ্ছেন এবং এই ছত্রটির মধ্য দিয়েই কবিতাটি কি নিয়ে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পোয়েট্রি মানে কি? পোয়েট্রি মানে কি কবিতা? না, এখানে আরো বেশি কিছু। এই শব্দ বা এই লাইনটির সাথে তোমাদের পরিচয় আছে, জল পড়ে পাতা নড়ে। একটি ছন্দবদ্ধ কথা, কিন্তু তার থেকেও বড় জিনিস হচ্ছে প্রকৃতির মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট মিষ্টি মিষ্টি শব্দ আছে, সুর আছে, পোয়েট্রি বলতে কিন্তু তার দিকেই ইঙ্গিত করা আছে। অর্থাৎ এখানে পোয়েট্রি মানে দ্য মেলোডি ইন নেচার বা দ্য মিউজিক ইন নেচার। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে সুর আছে, শব্দের যে জাদু আছে, কবি সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন। জল পড়ে পাতা নড়ে। দেখো, আমাদের চারপাশে বহু জায়গায় কিন্তু জল পড়ছে এবং পাতা নড়ছে, কিন্তু সবসময় কানে আসে কি? বিশেষ করে আমরা যে জনকোলাহল মুখর শহরাঞ্চলে যারা থাকি, তাদের কানে কিন্তু তেমন এ ধরনের শব্দ আসে না। আমাদের কানে আসে গাড়ির শব্দ, আমাদের কানে আসে বাড়িতে পাখা চলার শব্দ, এছাড়াও আরও অনেক শব্দ। কিন্তু একটা প্রত্যন্ত গ্রামে চলে যাও, যে গ্রামে খুব একটা গাড়ি ঘোড়া চলে না, যে গ্রাম বড় রাস্তা বা সড়ক থেকে অনেক দূরে, সেখানে কিছুক্ষণ থাকলেই তুমি হরেক রকমের শব্দ শুনতে পাবে। জল পড়ে পাতা নড়ে শুনতে পাবে, শুনতে পাবে দূরের কোনো পাখির ডাক, শুনতে পাবে অনেক দূরে কোনো বাচ্চা ছেলে হয়তো খুব জোরে পড়ছে, তার আওয়াজ। কেন শুনতে পাবে? পাবে এই কারণে যে চারদিকটা ভীষণ নিস্তব্ধ। এই শব্দগুলো কানে তখনই আসে যদি চারপাশটা খুব ঠান্ডা, খুব নিস্তব্ধ থাকে। এই কবিতাটা পড়ে বুঝতে গেলে, কবিতাটা অনুভব করতে গেলে প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যে এখানে এমন এক পরিবেশের কথা আছে যে পরিবেশে নাগরিক কোলাহল নেই, হইচই নেই, যে পরিবেশটা মূলত গ্রামীণ পরিবেশ, যেখানে কানে এই শব্দগুলো বাজে।
জঙ্গলে চলে যাও, একটু ভেতরে, দেখবে একটা পটেটো চিপ পর্যন্ত দাঁতে কাটতে পারবে না, এমন আওয়াজ হবে যে তুমিই চমকে যাবে। এই প্রেক্ষাপট মাথায় রেখে আমরা কবিতাটা পড়ার চেষ্টা করব। এখন আমরা আগেই বলেছি যে ইংরেজদের কাছে সামার হচ্ছে সবচেয়ে প্রিয় ঋতু, সবচেয়ে ভালো ঋতু, সবচেয়ে আনন্দের সময়, এবং উইন্টার হচ্ছে সবথেকে কঠিন সময়। সামার সেজন্য সবসময় আনন্দের প্রতীক, আর উইন্টার দুঃখের। এছাড়াও তো আরও দুটো সিজন আছে। কবি এখানে কেন সামার এবং কেন উইন্টার বলেছেন বা উইন্টারের উল্লেখ করেছেন? মনে হয় কারণটা যে সামার হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালো, আর উইন্টার হচ্ছে সবচেয়ে খারাপ, দ্য ওয়ার্স্ট। এই কারণে এই দুটি ঋতুকে উনি বেছে নিয়েছেন এবং এটা বলার চেষ্টা করেছেন যে সময় যাই হোক না কেন, ভালো হোক বা খারাপ হোক, প্রকৃতির মধ্যে যে মেলোডি বা মিউজিক, সেটা কিন্তু বিভিন্নভাবে চালু থাকে। এই কবিতাটি একটি সনেট। আমাদের 4টি কবিতা পাঠ্যক্রমে আছে, তার মধ্যে কিন্তু 3টি সনেট বা চতুর্দশপদী কবিতা। On Killing a Tree is not a sonnet. It is a poem written in free verse. Asleep in the Valley is a Petrarchan sonnet written in free verse. Shall I compare thee to a summer's day is a Shakespearean sonnet written in rhymed verse. This poem that we are going to do, The Poetry of Earth is Never Dead, is a Petrarchan type sonnet written in rhymed verse. আমরা পড়তে পড়তে রাইম স্কিম নিয়ে আলোচনা করব। The poetry of earth is never dead. That is, we can say, the keynote of the poem. কবিতার মূল বক্তব্য এখানে ফুটে উঠছে। When all the birds are faint with the hot sun and hide in the cooling trees. That is, এখানে ফেইন্ট কথাটার মানে কি? ফেইন্ট আমরা খুব ব্যবহার করি অজ্ঞান হয়ে যাওয়ার অর্থে। আবার যদি বলি ফেইন্ট ভয়েস, মানে খুব ক্ষীণ আওয়াজ। এখানে যেহেতু বার্ড আছে, কাজেই বলতে চাইছে যে পাখিদের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে এবং সেই সাথে পাখিরাও তাদের জীবনী শক্তি হারিয়েছে। That is, they are badly tired and so their voices are very faint. Why? Because they cannot stand the hot sun. As the day wears on, the sun up to the noontime gets hotter and hotter. দিনটা যত এগিয়ে যায়, সূর্যের আলো, তার তেজ বাড়তে থাকে। The birds probably they sang their heart out early in the morning. প্রাণ ভরে তারা
গান গেয়ে নিয়েছে। নাও দে আর টায়ার্ড, দে আর faint voiced, and they are resting under, কোথায় দেখো, and hide in cooling trees, sorry, not under, in cooling trees, অর্থাৎ গাছের ঠান্ডায় তারা লুকিয়ে পড়েছে, মানে বিশ্রাম নিচ্ছে। দে হাইড মানে দে আর নট visible anymore, and also they are not audible anymore, তাদের দেখা যাচ্ছে না, তাদের শোনাও যাচ্ছে না। তাহলে পাখিরা বলা যেতে পারে ক্লান্ত ও অবস্ত্রিত। They are tired and retired. Now, the field is empty. Grasshopper, ছোট্ট একটা প্রাণী, তার আওয়াজ কখন চারদিক ভরিয়ে দেবে? When will the sound of grasshopper spread all over the place? It is possible only if there is no other source of sound. Here this is possible because the birds are tired and retired, and there is no other source of sound around. চারপাশে শব্দের অন্য কোনো উৎস নেই বলি ওই গভীর নিস্তব্ধতার মধ্যে গ্রাসহপারের আওয়াজটা শোনা যাচ্ছে। গ্রাসহপার কি করছে? From hedge to hedge about the new mown mead. মিড মানে তৃণভূমি, এখানে অবশ্য মিড বলতে ক্ষেত বোঝাচ্ছে, ফিল্ড। নিউ মাউন মানে কাটা, সেই মাঠের ফসলটা কাটা হয়েছে, সবে কাটা হয়েছে, ফাঁকা, শুধু চারদিকে হেজ রয়ে গেছে, ঝোপঝাড় কিছু রয়ে গেছে। সেখানে গ্রাসহপার কি করছে? ফ্লাইং ফ্রম হেজ টু হেজ। And the buzz of the grasshopper, buzz, gunjan, spreads all over the empty place বা space. পুরো ফাঁকা জায়গাটা জুড়ে গ্রাসহপারের আওয়াজ ছড়িয়ে পড়েছে। That is the grasshoppers. It takes the lead in summer luxury. লাক্সারি মানে বিলাসিতা, কিন্তু এখানে কি তাই বোঝাচ্ছে? সামার, ওদের দেশের সামার আর আমাদের দেশের উইন্টার কাছাকাছি, মানে কলকাতা বা আশেপাশের যে জায়গা যেখানে আবহাওয়া মোটামুটি নরম ভাবাপন্ন, টেম্পারেট ক্লাইমেট, সেখানে ইংলিশ সামার ইজ অলমোস্ট লাইক কলকাতান উইন্টার। ধরো সকালবেলা দেরিতে ঘুম ভাঙে, তারপর বেলা যখন বাড়ে রোদের তেজটা একটু বাড়ে, কিন্তু সেটা খুব আরামদায়ক। আমরা চারপাশে ঘুরে বেড়াতে পারি। We can have picnic, we can go out here and there, we can play cricket, on and on. এই যে অবস্থাটা, ওদের দেশের সামারে পরিবেশটা খানিকটা এই রকম থাকে, এই জন্য এটাকে লাক্সারি বলা হচ্ছে। একটু আরাম করা যায়,
একটু গা ছাড়া ভাব নেওয়া যায়। এখন দ্য গ্রাসহপার takes the lead in summer luxury. That is, according to the poet, he, that is a grasshopper, makes the best use of summer conditions. অর্থাৎ গ্রীষ্মের, ওদের দেশের গ্রীষ্মের যে পরিবেশ বা পরিস্থিতি, তার যে লাক্সারি, সেটার সব থেকে বেশি উপভোগ করে, কাজে লাগায় গ্রাসহপার। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইংল্যান্ডে গরমকালে দিনটা কিন্তু খুব দীর্ঘ। দ্য ডে ইজ ভেরি লং। দিস ইজ বিকজ in India, you know, we are very close to the equator, Vishubrekha. This is why the day hour and the night hour are almost 50-50 all through the year. একটু এদিক ওদিক হয়, কিন্তু ইংল্যান্ডে, মানে যেহেতু ইংল্যান্ড মেরু অঞ্চলের অনেক কাছে আমাদের তুলনায়, ওখানে কিন্তু দিন এবং রাতের সময়ের তফাৎটা গ্রীষ্মকালে অনেক বেড়ে যায়। বিশ্বকাপ ক্রিকেট যদি দেখো, 1983 ফাইনাল, খেয়াল করে দেখবে ঘড়িতে প্রায় 10টা বাজে, 10টার আশেপাশে, প্রখর দিবালোকে, প্রখর না হোক দিবালোকে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ চলছে। এবং ইংলিশ সামারেই একমাত্র সে সময় 60 ওভারের খেলা চলতো এই কারণে ডে আওয়ার ইন ইংলিশ সামার ইজ ভেরি লং। কাজে অতক্ষণ সময় ধরে দ্য গ্রাসহপার ডাজন্ট গেট টায়ার্ড। Why doesn't the grasshopper get tired? Because from time to time the grasshopper takes rest. Probably the birds do not do so. The birds exhaust or empty their energy very early, and once the sun gets hotter, they feel tired, their voices go faint. But not doesn't happen to the grasshopper. Grasshopper কি করছে? He takes the lead in summer luxury. He is never done with his delights. He is never done with. I've done with it. I've done with it কথাটা দুটো মানে, ব্যাপারটা চুকিয়ে ফেলেছি, আর একটা হচ্ছে ব্যাপারটা নিঃশেষিত করে ফেলেছি। আই হ্যাভ ডান উইথ ইট। বাড়িতে যা চকলেট ছিল শেষ করে ফেলেছি। আই হ্যাভ ডান উইথ দ্য চকলেটস এট হোম। হি ইজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ডিলাইট মানে তোমরা জানো। হি ইজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার মানে তার আনন্দের কখনো শেষ হয় না। এক কথায় কি বলা যেতে পারে? শব্দটা একটু বড়, তবে উত্তর লেখার ক্ষেত্রে খুব কাজে লাগবে, বা এমসিকিউতে তোমাদের দিতে পারে। খেয়াল করো, ইনএক্সস্টিবল, যা নিঃশেষ করা যায় না। অর্থাৎ the grasshopper's capacity to enjoy is inexhaustible. Why is it? It is so because he takes rest from time to time, something
that the birds do not do. He is never done with his delights. For when tired out with fun, grasshopper also gets tired. He rests at ease. At ease মানে at ease কথাটা আক্ষরিক অর্থে হচ্ছে ইজিলি, খুব সহজে। এখানে কিন্তু ঠিক ইজিলি নয়। at ease মানে luxuriously, that is with a spirit of luxury, একটু বিলাসিতা করার মানসিকতা নেই। With fun he rests at ease beneath some pleasant weed. Pleasant কথাটা তোমরা আগে শুনেছো। Pleasant মানে that which makes one feel happy, feel pleased. উইড মানে আগাছা। ফসল কাটা হয়ে গেছে, জমিটা ফাঁকা পড়ে আছে, কোথাও কোথাও হেজ, কোথাও কোথাও একটু আগাছা উইড আছে, সেই কোনো একটা উইড তার তলায় সে বিশ্রাম নেয়। হি রেস্টস অ্যাট ইজ, that is, he luxuriates in rest under some pleasant weed. আমরা এই কবিতার আলোচনা চালিয়ে যাব। অক্টেভটা পুরো পড়া হয়ে গেল। শুধু দুটো জিনিসের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এক, দেখো এখানে আছে সাম। সাম মানে আমরা জানি, সাম মানে কিছু, আবার সাম মানে কিন্তু কোনো একটা, ওয়ান। যেমন ধরো কারো ঠাকুমা বহুত বয়স, 99 বছর বয়স, ভালো করে চোখে দেখতে পান না। সেই ঠাকুমার কাছে তার নাতির বন্ধু দেখা করতে এসছে। ঠাকুমার কাছে দেখা করতে আসেনি, বাড়িতে এসছে, ঠাকুমার সঙ্গে দেখা হচ্ছে। তার সেই বন্ধুটির নাম পাঁচু। ঠাকুমা পাঁচুকে চেনেন না, আগে কোনো দিন দেখেননি। তা তিনি বললেন যে ও এখন বাড়িতে নেই, আমার নাতি বাড়িতে নেই, চলে যাও। এবার নাতি এলো, নাতিকে ঠাকুমা বলছেন পাঁচু বইলা এক পোলা আইছিল, মানে পাঁচু নামে একটা ছেলে এসেছিল। ইংরেজিতে কি হবে? আ পাঁচু কেম, আ পাঁচু মানে যেখানে পাঁচুকে আমি চিনি না। যদি চিনতেন ঠাকুমা তাহলে বলতেন পাঁচু কেম। এই এর জায়গায় সামও হতে পারে, সাম পাঁচু কেম, পাঁচুজ নয় কিন্তু। সাম বয়েজ কেম মানে কিছু ছেলে এসেছিল, সাম বয় কেম একটা ছেলে এসেছিল, মানে কোনো একটা, যার সাথে আমার কোনো পরিচয় নেই। এই অর্থে কিন্তু এখানে সাম প্লেজেন্ট উইড, অর্থাৎ কোনো একটা উইড, এটা বলা হয়েছে। এবার হচ্ছে রাইম স্কিম। খেয়াল করে দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। When all the birds are faint with the hot sun, a hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown mead. তাহলে ডেড আর মেড মিলে গেল, মিড নয় সরি মেড, আর সান রান মিলে গেল। তাহলে আমাদের অক্টেভের রাইম স্কিমটা কি দাঁড়ালো? অক্টেভের রাইম স্কিমটা দাঁড়ালো এ বি বি এ। অক্টেভের পরের 4 লাইন সেখানেও দেখবে এ বি বি এ।
পড়া যাক। দ্যাট ইজ দ্য গ্রাস হপার, হি টেক্স দ্য লিড। ওই যে ডেড মেড লিড, অর্থাৎ এই হচ্ছে অক্টেভের রাইম স্কিম। আপাতত আমরা পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্ট নিয়ে আলোচনা এখানে শেষ করছি, কিছুটা যান্ত্রিক সুবিধার জন্য। We are going to meet again very shortly. Thank you.